আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও মণ্ডলী, আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই চলুন যাই দেরি না করে সেই ভিডিওতে। নামাজ সম্পর্কে, নামাজের নিয়ত করা বা পড়া। নামাজের নিয়ত নিয়ে অনেকে চিন্তিত থাকেন। কেউ কেউ মনে করেন নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে করতে হয়। অনেকে বলেন সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুক বলতে হয় যে আমি নামাজের নিয়ত করেছি। এমন ধারণা সঠিক নয়, কারণ নামাজ বা রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়, বরং অন্তরে সংকল্প করাই যথেষ্ট। সুতরাং এই কথা ভাবার যে কোনো সুযোগ নেই যে মুখে নিয়ত না করলে নামাজ হবে না। নিয়ত আরবি শব্দ, যার অর্থ হলো ইচ্ছা বা সংকল্প, আর ইচ্ছার স্থান হচ্ছে অন্তর। তা মুখে উচ্চারণ করা বাধ্যতা নেই। অন্তরের দূর সংকল্প ও ইচ্ছা করা নামই একজন বিবেকবান সুস্থ মস্তিষ্ক বাধ্য করা হয়নি। এমন লোক কোনো কাজ করবে আর সেখানে তার কোনো নিয়ত বা ইচ্ছা থাকবে না, সেটা সম্ভব নয়। নামাজ একটি গুরুত্বপূর্ণ আমল, সুতরাং নামাজের পূর্বে নিয়ত করা প্রয়োজন। নিয়ত হলো অন্তরের সাথে জোর সংকল্প। শব্দের সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া অর্থ না জানলে তো নিয়ত হবে না। তাই মনের মধ্যে ইচ্ছা নিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে দিবেন, তাহলে হয়ে যাবে। এই হাদিস থেকে এইটাই বোঝা গেল যে আপনার আর আমার যে কোনো আরবি নিয়ত ছিল, সেটার আগের জামানা থেকে আসেছে। সেই নিয়ত বলে কোনো নিয়ত নেই। তাই আপনাদের এবং আমাদের আমল করার জন্য এটাই যথেষ্ট যে আমরা আগে যে নিয়ত বলছি সেই নিয়ত আমাদের অন্তরের যে নিয়ত, সেই নিয়তেই হয়ে যাবে ইনশাআল্লাহ।